তো সুপ্রিয় দর্শক, যারা আর্জেন্টিনা ফ্যান আছেন, যারা আর্জেন্টিনাকে ভালোবাসেন, আর্জেন্টিনা টিমকে ভালোবাসেন, আমি এমন একজন ভক্তকে আজকে আপনাদের সামনে নিয়ে আসবো। আমার ডান পাশে আমি স্ক্রিনে নিয়ে আসবো তাকে। আমি ইতিমধ্যে দেখতে পেয়েছি তার হাতে একটা ফ্ল্যাগ আছে আর্জেন্টিনার পতাকা, এবং আর্জেন্টিনা ন্যাশনাল টিমের যে জার্সি, সেই জার্সিও তার গায়ে পরা আছে। তো আমি এখন সরাসরি তার কাছে চলে যাব। তো ভাইয়া, আমি আপনার কাছে কিছু জানতে চাইবো। আমি ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আর্জেন্টিনা বাংলাদেশে আমরা জানি যে যখন ফিফা বিশ্বকাপ শুরু হয় তখন কিন্তু দুইটা দল নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু মাতামাতি করে থাকে। সেটা হলো একটা আর্জেন্টিনা, একটা ব্রাজিল। তো আমি ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আমার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার হাতে আর্জেন্টিনার একটা পতাকা এবং একটা ন্যাশনাল টিমের যাচ্ছি। তো এটা দেখে আমার মনে হয় যে আপনি একজন আর্জেন্টিনার বিগ ফ্যান। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি আর্জেন্টিনা টিমকে নিয়ে এবার কতটা আশাবাদী, যে আর্জেন্টিনার টিম কেমন মানে শক্তিশালী টিম গঠন করছে। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে পাওলো দিবালা, যে হলো লাখো কোটি তরুণী ক্রীড়াস ছিল, তাকে কিন্তু এবার টিম থেকে বাদ দেওয়া হয়েছে। তো এই টিমটা নিয়ে আপনি কতটা আশাবাদী, আপনার কাছে জানতে চাইবো। জি আলহামদুলিল্লাহ, আমি বলতেছি আর্জেন্টিনা টিম নিয়ে আমি অনেকটাই আশাবাদী, 100% আশাবাদী যে আমরা অবশ্যই 2026 বিশ্বকাপে আমেরিকাতে আমরা ফাইনাল খেলবো ইনশাল্লাহ। আর আপনি যেটা বললেন পাওলো দিবালারে নিয়ে, পাওলো দিবালা হলো বর্তমানে স্কোলামিতে ফরমেশন সাজাইছে। এর মধ্য থেকে পাওলো দিবালা কিছুদিন আগেই রোমাতে খেলেছে। রোমাতে ইনজুরি রিকভার করে উঠছে। ইনজুরি থেকে ওঠার পরে সে দুই একটা ম্যাচ ভালো পারফর্ম করছে। ভালো পারফর্ম করার কারণে সে হয়তোবা আরো পুরোপুরি এখনো ফিট হতে পারে না, এই জন্য ইসলামিক প্ল্যানে সে নাই। তার জায়গায় নিকোপাস অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আর্জেন্টিনা ফ্যান, যে ভাই বড় ভাই ভক্ত, আমরা তার কাছে কিন্তু ইন্টারভিউ নিলাম, সে কিন্তু বলবো। তবে আমি দেখতে পেয়েছি যে বাংলাদেশে কিন্তু একটা উন্মাদনা সৃষ্টি শুরু হয়, কিন্তু এবার কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না। তো আসলে দিন যত এগিয়ে আসবে আমরা জানি ততই কিন্তু ফুটবল নিয়ে কিন্তু একটা উন্মাদনা সৃষ্টি হয়। তো এবার অন্যবারের তুলনায় দেশও স্মার্ট হচ্ছে, সবকিছু স্মার্ট হচ্ছে। তো আমরা বাংলাদেশের যারা সাপোর্টার আছি আর্জেন্টিনা এবং ব্রাজিল, তো আমরা কতদিনের ভিতরে দেখতে পাবো সে বাংলাদেশের উন্মোদনা। আমরা দেখেছি শত শত মাইল কিলোমিটার কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়ে কিন্তু আমাদের দেশের যে লাখো কোটি ফুটবল প্রেমী, তারা কিন্তু সেটা নিয়ে উল্লাস উদযাপন করে থাকে। তো আমি জানতে চাইবো আপনি আপনার আমি আর্জেন্টিনাকে নিয়ে কতটা আশাবাদী, বা আপনার টিমটা ফাইনাল খেলবে কিনা, বা ফাইনালে চ্যাম্পিয়ন হবে কিনা, চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম করছে কিনা। আমি দেখছি ইতিমধ্যে যে 6টা প্লেয়ার কিন্তু নতুন এবার ইন হয়েছে। তো তাদেরকে নিয়ে আপনি কতটা আশাবাদী থাকবেন, যেহেতু তারা নতুন এই বিশ্বকাপে। জি আলহামদুলিল্লাহ, আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমি আশাবাদী আমরা ফাইনাল খেলবো। আমাদের প্ল্যানে যে প্লেয়ারগুলো আছে, বিশেষ করে জুলিয়ানো সিমিওনে, নিকোপাস, আলমাদা, বার্কো, এসব তরুণ প্লেয়ারদের নিয়ে স্কুলনি খুব ভালো প্ল্যান সাজাইছে। ইনশাল্লাহ এদেরকে নিয়ে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারবো, ফাইনাল খেলবো এবং চ্যাম্পিয়ন হবো। তো ধন্যবাদ জানাই আমার আর্জেন্টিনা ভক্ত ভাইয়ের কাছে। আমরা ইন্টারভিউ নিলাম, তার কাছে অনেক কিছু শুনলাম। তো আমরা আবারও আপনাদের সামনে এরকম ভক্তদের পাইলে আপনাদের সামনে নিয়ে আসবো, এবং আর্জেন্টিনা টিমকে কতটা মানে ভক্তি করে সেটা কিন্তু আমরা দেশ এবং দেশের বাইরের দর্শকরা কিন্তু জানে। আর্জেন্টিনা টিম, ব্রাজিল টিম কিন্তু জানে যে বাংলাদেশের মানুষ কতটা ফুটবল উন্মাদনায় মাতে এবং ফুটবলকে ভালোবাসে। তো ধন্যবাদ সবাইকে। আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসবে।